গাইস দেখেন আমার বর্তমানে আমার দোকানের তুলনায় এখন বর্তমানের পরিস্থিতি কি অবস্থায় যে দেখেন আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে যেহেতু আমি নতুন কিছু ইউনিক নতুন কিছু মাল রাখছি এবং নতুন কিছু প্রোডাক্ট তো তার পাশাপাশি দেখেন আরও কিছু মাল উঠাইছে যে দেখেন এখানে এই ধরনের মাল চলতেছে বেশ এই যে দেখেন হিউজ পরিমাণে আপনি হয়তো শুনলে কিংবা দেখলে অবাক হবেন যে রবিউল ভাই এটা কি করছে। হ্যাঁ ভাই এটাই সত্য। মেন কি জানেন, যখন একটি বিজনেস কিংবা যখন একটি ব্যবসা যখন আপনি করবেন সেই ক্ষেত্রে যদি এরকমটা যদি একটু পরিবর্তন না দেখা যায়, অর্থাৎ মাল দিয়ে যদি ভরপুরভাবে যদি আপনার দোকানটা না সাজান, ডেকোরেশনটা সুন্দর না করেন, একটি কাস্টমার যখন আসবে সেই ক্ষেত্রে কি হবে, কোনো কিছু তাকাইয়ে চলে যাবে। কিন্তু আমি চেষ্টা করছি কোন জায়গা থেকে, অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই শুধু খালি চিপস আর বিস্কুট দিয়ে এগুলো বইরে ফেলাইছেন আর কিছু নাই। হ্যাঁ আছে, আর ওই জায়গা আছে, ভেতরে আছে, এটার ভিতরে ঠিক আছে, আর এটা সামনে রাখছে যেহেতু আমার ভিডিও করতে হয়, যার কারণে এক একটা পাতলা মাল থাকলে অনেক ক্ষেত্রে দেখতে ভালো লাগে না। তখন আপনারা এবার বলবেন যে ভাই আপনার দোকানে তো মাল নাই, তো এটা আপনি কি করছেন। আর ইন্দুরের ভয়ে কিছু কিছু মাল আবার বাড়িতেও রাইখেছে, কিন্তু আমি চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ রাখার জন্য। দেখেন এখানে আবার সামনে যেও দেখাবো, আর এখান থেকে ওই পর্যন্ত খালি আসছিল, আজকে আমি আবার নতুন করে মাল আনছি, সেটাতে আর কি পূরণ করছি। তো মূলত আজকে প্রতিদিন আর কি মাল আনতে হয়, যার কারণে আর কি এই অবস্থা। সো গাইজ দেখেন বর্তমানে আর কি আমার দোকানের পরিস্থিতি এটা হচ্ছে আপনার সামনে অংশ। অনেক ক্ষেত্রে কী হয় জানেন, সামনে যদি মালগুলো রাখি তাহলে পিছনে যায় যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, যে সমস্ত মালগুলো আছে সেগুলো দেখা যায় না, যার কারণে এটা। আর এখান দেখেন মানে আমার এই দোকানের সামনে দেখেন রাস্তার মানে মাটি কাটতেছে, এখানে আর কি রোড আরও বাড়াইতেছে, যে যদি দেখাই যে দেখেন রোড বাড়াইতেছে মানে এখানে পিচ ঢালাই করবে, তো অনেক চওড়া করতেছে এখন অনেক, দেখেন অনেকটা চওড়া আর কি লম্বা, মানে পরিবেশটা অনেক সুন্দর করতেছে। আর এখানে যদি এটা করে তাহলে আমার দোকানটা যে দেখেন নিচে হয়ে গেছে, যার কারণে মালগুলো যতই সাজাই আপনার ওই ভিতরের মালগুলো দেখা যায় না। তো কমপ্লিট এটা হয়ে গেলে তখন আমি দোকানটা আরও উঁচু করবো, নতুন করে করলে সেই ক্ষেত্রে দেখা যেতেছে একটু ভালো লাগবে। কিন্তু যেহেতু রাস্তার কাজ চলতেছে এই কারণে আর কি এটা নিচে হয়ে আছে, ঠিক আছে। এখন আমি চেষ্টা করবো একটু বড় করতে। এখান থেকে দেখেন, এখান থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে কিরকম দেখা যায়, আমি অনেকটা উঁচু, কিন্তু রাস্তার কারণে যে দেখেন দোকানটা নিচে হয়ে গেছে, দেখতে দেখা যায় ছোট আর কি, ঠিক আছে। তো এখন আর কি ভিতরে যাই সব কিছু দেখা। তো এখন বর্তমানে আর কি আমি এখন আর কি ভিতরে আছি, দেখেন আমি বসে আছি। আর এই সাইডের যদি ক্যামেরাটা যদি এরকম দেখায় দেখেন, একবার ওই মাথা থেকে একবার আমি যে বসে আছি এই মাথা পর্যন্ত, আর আমার দোকানের ওই শেষ মাথা পর্যন্ত দোকানের সিস্টেম হচ্ছে এই। তো মূলত এভাবে মালগুলো সাজানোর উদ্দেশ্য হচ্ছে দেখা যাইতেছে আমি যদি কোনো কিছু ভিডিও করি পেছনের সাইডটাতে এরকম ভালো দেখা যায় না, আর ভালো না দেখা গেলে ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি না ফোটে তখন দেখা যাইতেছে আবার কোনো দর্শক চাইবে না যে ফুল ভিডিওটা দেখার জন্য কিংবা ওয়াচ টাইম করার জন্য। তো মূলত আজকে দেখানোর চেষ্টা করলাম, আর অনেক ভাইরা আছে কমেন্ট করছেন, সেই কমেন্টের উত্তরও আপনাদেরকে দিতে হবে এবং ভিডিও বানাতে হবে, সেগুলো নিয়ে তো আমার একটু খুব প্যারা, তো বুঝতেই পারতেছেন। আর এখন আমার এখানে দুপুর হয়ে গেছে, বাট বাড়িতে যাব, গোসল করব, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার দোকানে আসবো, আবার স্টার্টিং। আর ব্যবসায়িক যে কোনো বিষয় অবশ্যই যদি কেউ কমেন্ট করতে পারেন কিংবা কমেন্ট করেন, বা যদি কেউ ব্যবসা করেন তাহলে সেই ক্ষেত্রেও কমেন্ট করতে পারেন। মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে।